হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি গ্রামে, সবজি লাগানো হয়, সেখানে গিয়ে কিছু সবজি কিনবো। দেখেন, এভাবে গ্রামে সবজি চাষ করা হয় ফসলের জমির মাঝে মাঝে। এখানেও সেরকম সবজি লাগানো হয়েছে। উপরে পটল গাছ লাগানো হয়েছে, নিচে পাটের শাক। আবার এখানে দেখেন শসা গাছ হয়েছে, শসাও লাগানো হয়েছে। আসলে গ্রামে এক জমিতে নানা রকম শাকসবজি আবাদ করা হয়। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আরেকটা জমিতে, সেখানে গিয়ে কিছু সবজি কিনবো। আসলে গ্রামে তরতাজা সবজির অভাব হয় না। গ্রামে প্রচুর সবজি আবাদ করা হয়, সেই বাগান থেকে কিনে এনে খাওয়া যায়। তা আজকে সকালবেলা বের হয়েছি সবজি কেনার জন্য। দেখেন, এখানে ঝিঙ্গা গাছ বলে, কেউ বলে পটল গাছ, সেগুলো লাগানো হয়েছে। ধান খেতের আল ধরে হাঁটছি, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর প্রকৃতি। এই সকালবেলা ধান খেতের আল ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে আরেকটা জমি আছে, সেই জমিতে ঢেঁড়স আবাদ করা হয়েছে। সেখান থেকে কিছু ঢেঁড়স কিনে আনবো। হেঁটে হেঁটে যাচ্ছি সেই জমির দিকে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে। অবশ্য জমির কাছাকাছি চলে এসেছি। দেখেন, ওই যে জমি ধান খেতের পাশেই। আমি এখন এখান দিয়ে নেমে সেই জমিতে যাব। সেখানে নানা রকম সবজি আবাদ করা হয়েছে, সেখান থেকে কিছু সবজি তুলে আনবো। আমার বড় ভাই এবং মেজো ভাইও গিয়েছে। সে আমাকে ফোন করে বলেছে যে তুই আয়। আমি আসলাম সেখানে। সত্যি এরকম পরিবেশে সবজি বাগানে আসছি, অনেক ভালো লাগতেছে। আর নিজ হাতে গাছ থেকে তরতাজা সবজি তুলবো, ভাবতে অনেক ভালো লাগতেছে। দেখেন, এখানে ঢেঁড়স আবাদ করা হয়েছে, প্রচুর ঢেঁড়স আবাদ করা হয়েছে। ঢেঁড়স ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছি। এক পাশে ধান ক্ষেত আর আরেক পাশে ঢেঁড়স লাগানো হয়েছে। এখন আমি ঢেঁড়স বাগানে ঢুকবো। ভাইরা বেছে বেছে ঢেঁড়স তুলতেছে। দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে, ঢেঁড়স গাছ। আসাদ ভাই ঢেঁড়স তুলতেছে। ঢেঁড়স বাগানের পাশে শসা গাছ লাগানো হয়েছে। দেখেন, বড় ভাই শসা তুলে খাচ্ছে, আমি দেখাই। দেখেন, গাছে শসা ধরে আছে। গাছ থেকে কিছু শসা তোলা হয়েছে। দেখেন কত শসা ধরে আছে। অবশ্যই এইভাবে গেলে দেখা যাবে যে অনেক শসা, একদম ফ্রেশ কচি কচি শসা। দেখেন, মন চাচ্ছে গাছ থেকে ছিঁড়ে খাই। অবশ্য ছিঁড়ে খেলেও সমস্যা নেই, এখন আমি এটা খাবো, অনেক ভালো লাগবে। গাছ থেকে একটা কচি শসা তুলেছি, সেটা এখন আমি খাবো। সত্যি অনেক টেস্ট কচি শসার। আমরা শসা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শসা খাচ্ছি, খুব সুন্দর একটি মুহূর্ত। গাছ থেকে শসা তুলে বস্তায় রাখা হয়েছে। দেখেন কত শসা তুলে হয়েছে। যে কতগুলো উঠেছেন ঢেঁড়স, অনেকগুলা ঢেঁড়স উঠানো হয়েছে। এগুলো আমরা এখন বাসা নিয়ে যাব। বাসায় নিয়ে গিয়ে নদীর মাছ দিয়ে রান্না করা হবে। আশা করি গ্রামের এই তরতাজা ফ্রেশ সবজি দিয়ে নদীর মাছ দিয়ে খুব ভালো লাগবে। দেখেন ঢেঁড়স গাছগুলো কত সুন্দর লাগতেছে। গাছগুলো যেরকম সুন্দর, ঢেঁড়সও খুব সুন্দর হয়েছে।
সবজি বাগান থেকে আমরা সবজি নিয়ে এখন বাড়ির দিকে রওনা হয়েছি। কিছু ঢেঁড়স নিয়েছি আর কিছু শসা নিয়েছি। এরকম বাগান থেকে তরতাজা সবজি নিতে পেরে সত্যি অনেক ভালো লাগতেছে। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।